Welcome students. Welcome to my channel PK Studies. আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটার উপরে অঙ্ক করব, যেটা ক্লাস 7 19.2 তে আছে। কিন্তু এই উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা 7 এর আমি যদিও অঙ্কগুলো করাচ্ছি, কিন্তু এই প্রসেসটা সারা জীবনই আমাদের কাজে লাগবে। প্রত্যেকটা ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা 8 হোক, 9 হোক, 10 হোক। কারণ উৎপাদকে বিশ্লেষণ না শিখলে আমরা কিন্তু কোনো অঙ্কই সলভ করে উঠতে পারবো না আলটিমেটলি। তাই আমরা তাড়াতাড়ি করে এই অঙ্কটা শিখে ফেলি, সময় নষ্ট না করে। সবাই তৈরি তো? এবং অবশ্যই আমার সঙ্গে পেন খাতা নিয়ে ক্লাসটা করতে বসো। যদি তোমরা বুঝতে থাকো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে অঙ্কগুলো শিখে যাবে। এই অঙ্কটা শেখার জন্য আমাদের একটা ফর্মুলা আগে জানতে হবে। কি ফর্মুলা? সবাই নিশ্চয়ই তোরা জানিস, a plus b whole square equals to a square plus 2ab plus b square। এই ফর্মুলার উপর আমরা বেস করে আজকে উৎপাদকে বিশ্লেষণগুলো শিখবো। তাহলে কি বললাম? a plus b whole square equals to a square plus 2ab plus b square। কি করে এই ফর্মুলাটা এলো একটুখানি শিখে নিই, তারপরে আমরা উৎপাদকে বিশ্লেষণে যাব। দেখো, a plus b whole square মানে কি? a plus b into a plus b, দুবার গুণ। 2 আছে মাথায়, মানে এটা দুবার গুণ। এবার a দিয়ে a কে গুণ করলে কি হয়? a স্কোয়ার। যখন a আর a গুণ হয়, দুবার আছে বলে মাথায় 2টা বসে। তারপরে a আর b গুণ করলে হয় a b, এদের গুণ করা যায় না, তাই তাড়াতাড়ি পাশাপাশি বসে পড়ে এরা। এবার কি করব? b দিয়ে, b আর প্লাস b আর a, এরা গুণ করলে হলো প্লাস a আর b। আমি গুণ করাগুলো প্লাস মাইনাসের শিখিয়েছি আগের ভিডিওটা, একটু দেখবে, দেখে গুণগুলো শিখে নেবে। প্লাসে প্লাসে প্লাস, দুটো বি, তাই বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার, দুটো এ বি যোগ করলে হয় 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা এলো, আমাদের এই ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে। এবার উৎপাদকে বিশ্লেষণ অনেক পদ্ধতিতে করা যায়। উৎপাদকে বিশ্লেষণ মানে কি? কোনো সংখ্যাকে যা যা সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরই বলা হয় ওই সংখ্যার উৎপাদক। যেমন আমি আগে একটু শিখিয়ে দিই উৎপাদক ব্যাপারটা কি, তারপরে আমরা ওটাই যাব। যেমন ধরো 4, তাহলে 4কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি? 1 দিয়ে পারি, 2 দিয়ে পারি, 4 দিয়ে পারি। তাহলে এরা হলো 4-এর উৎপাদক। 1 দিয়েও 4কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। এবার 4কে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 1 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এই 2 2 1 এইভাবে লেখাটাকে বলা হয় উৎপাদকে লেখা বা উৎপাদকে বিশ্লেষণ করে লেখা। 4কে উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা। এইভাবে অঙ্কগুলো করতে হবে আমাদের। এটা একটা বেস যেটা আমাদের প্রথম লাগে। এবার আমরা চলে এসো কিভাবে তাহলে এই অঙ্কটাকে গুণ আকারে আমরা আনবো। এটা করার আগে আমাদের দেখতে হবে যে আগে a আর b কে চিনে নেব। তাহলে a এখানে x, তার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। b এখানে কি হলে কার স্কোয়ার করলে 49 হয়? তাহলে 7, 7 স্কোয়ার করলে 49 হয়। দেখো 7 গুণ 7 49, 7 7 49, তোমরা এটা জানো। 7 দুবার আছে বলে 7 স্কোয়ার। তাহলে a আর b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে লিখেছি। এবার মাঝখানটাকে ভাঙো, 2a, a মানে হচ্ছে এখানে x, b, b মানে হচ্ছে 7। তাহলে আর এখানে 49 এর আগে প্লাস ছিল, তাহলে এখানে প্লাস হবে। আমার জায়গাটা ছোট হয়ে গেছিল বলে মুছলাম। তাহলে দেখো আমরা এই সংখ্যাটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে আনতে পারছি। এটাকে ঘুরিয়ে দেখে নাও আবার আগেরটা আসছে কিনা। x স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 7 49। তাহলে আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে যেমন a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তেমন ভাবেই a প্লাস b হোল স্কোয়ার হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এর ফর্মুলা। আমরা এটা উল্টো করে লিখলাম। তাহলে দুবার আছে কোনো জিনিস
মানে x প্লাস 7 ইন্টু x প্লাস 7, তাহলে গুণ আকারে প্রকাশ হয়ে গেল, অর্থাৎ এইটাকে x প্লাস 7 দিয়ে ভাগ করা যায়, x প্লাস 7 দিয়ে এটাকে ভাগ করা যায়, তাই এরা হলো এর উৎপাদক। যেমন এখানে 2 দিয়ে 4কে ভাগ করা যায়, তাই 2 হলো 4-এর উৎপাদক। সবাই বুঝেছিস তো? তাহলে পরের অঙ্কটা আমরা করে নিই, তাহলে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে করতে থাক। 2 নম্বর অঙ্কটা তোদের দেখ আছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তাহলে দেখ ম্যাম, তুমি তো বললে a প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হবে, a প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে তো মাইনাস আছে, কি করবো রে বাবা, মাথায় হাত? কোনো মাথায় হাত নেই, তখন আমাদের আর একটা ফর্মুলা শিখতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই ফরম্যাটে আনতে হবে এটাকে, তাহলে আমাদের এটা থেকে আগে এ আর বি কে আমরা সিলেক্ট করে নেব। দেখ এ আর বি কে কি করে সিলেক্ট করব, এ স্কোয়ার, তাহলে এটা 2 আর m লিখে যদি স্কোয়ার করি, তাহলে দেখো 2 দুগুণে 4 m স্কোয়ার এলো, 2 দুগুণে 4 m স্কোয়ার এসে গেল তো, না কি সুন্দর? তাহলে প্লাস 9 9 81, দুটো 9 কে গুণ করলে হয় 81, 9 9 81, তাহলে বি স্কোয়ার এসে গেল, এ স্কোয়ার এসে গেল, মাইনাস 2 এ বি, তাহলে এ মানে কি 2m, তাহলে 2m বসিয়ে দেব, বি মানে কি 9, তাহলে 9 বসিয়ে দেব। এবার দেখো তাহলে আমাদের মিললো কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a এখানে কি 2m মাইনাস বি এখানে কি 9 তার হোল স্কোয়ার। এইটা আমি বোঝানোর জন্য বললাম যে কোনটা a কোনটা b আমরা চিনবো। তাহলে হয়ে গেল 2m মাইনাস m 9, সরি m বললাম, 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9, কেন দুবার লিখলাম, হোল স্কোয়ার, a স্কোয়ার মানে a গুণ a, দুবার আছে, আমি ইন্টিজার্স এর ভিডিওতে দেখিয়েছিলাম, গুণের আগের ভিডিওগুলো যারা দেখবে তারা ওটা শিখে যাবে। তাহলে এটা দুবার আছে মানে এটা দুবার গুণ করতে হবে, হলো? তাহলে প্রথম অঙ্কটা আমরা করলাম a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে, দ্বিতীয় অঙ্কটা আমরা করলাম a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। প্রচুর প্রচুর ফর্মুলা আছে, অনেক ধরন ভাবে উৎপাদক শিখতে হয়, আমরা কয়েকটা আজকে এখানে শিখে নেব, তারপরে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তার উপরে আবার শেখাবো। পড়াশোনা করতে ভালো লাগছে না তো, কিন্তু একটু একটু তো করতেই হবে, একটু যদি মন দিয়ে প্রতিদিন করিস তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাব। দেখো আমি পরের অঙ্ক দুটো না করিয়ে 5 নম্বর অঙ্কটা করালাম, পরের অঙ্ক দুটো কিন্তু আবার a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো ফর্মুলা দিয়েই হয়ে যাবে। তোমরা বাড়িতে চেষ্টা করো, না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে করিয়ে দেব। এবার দেখো 5 নম্বর অঙ্কটা আমাদের আর একটা ফর্মুলা দিয়ে করতে হবে, সেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা তোমরা আগের চ্যাপ্টারগুলোতে শিখেছো, তার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটাকে আমি এর মধ্যে আনার চেষ্টা করব। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটাকে যদি আমি এ ধরি তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল, তাহলে আমার বাকিটাকে বি স্কোয়ারের আকারে আনতে হবে। কি করে আনবো, 2, আগে দেখ স্কোয়ার দিয়ে নাও বাইরে, বি স্কোয়ার, তাহলে কার স্কোয়ার করলে 4 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, এক্স এর স্কোয়ার করলে x স্কোয়ার হয়, ওয়াই এর স্কোয়ার করলে y স্কোয়ার হয়, তাহলে 2 দুগুণে 4 x স্কোয়ার y স্কোয়ার, উল্টোটা করে সব সময় দেখে নিবি। এবার তাহলে এসে গেল এটা a এটা b, তাহলে ফর্মুলা কি, a প্লাস বি, এরকম ভাবে আগে ব্র্যাকেট করে নিবি তাহলে কখনো ভুল হবে না, ইন্টু a মাইনাস বি, a প্লাস বি এ মাইনাস বি, দেখো আমি এর বি এর জায়গাটাকে ফাঁকা রেখেছি। এবার তুমি কাকে এ ধরেছো সেইটা এখানে বসিয়ে দেবে, তুমি এই ধরেছো এটাকে বসিয়ে দিলাম, বি কাকে ধরেছো এটাকে ধরেছো বসিয়ে দিলে, আবার এই কাকে ধরেছো এটাকে ধরেছো, বি কাকে ধরেছো এটাকে ধরেছো, বুঝতে পারলে? এবার ব্র্যাকেটটা ওপেন করো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলাম,
এইভাবে রেখে দিলেও অঙ্কটা রাইট, কিন্তু যেহেতু এই দুটো থেকে আবার আমি কমন নিতে পারবো, দুটোতেই এক্স আছে, তাই এক্সটাকে কমন নিয়ে বাইরে লিখলে এখানে দুটো এক্স ছিল, একটা এক্স বাইরে চলে গেল, তাহলে একজন বসে থাকবে। ধরো তোমার কাছে দুজন আছে, একজন যদি বাইরে চলে যায় আর একজন তো থাকবে, তাহলে দুটো এক্স ছিল, একজন ব্র্যাকেটের বাইরে কমনে চলে গেল, আর ওয়াই তো গেল না, ওয়াই রয়ে গেল। এখানে একটাই এক্স ছিল, সে তাকে বাইরে নিয়ে নিয়েছি, তাহলে এক্স বাদে পড়ে রইল কে? 2y। এখানেও দেখো একই রকম ভাবে এক্স কে বাইরে নিলাম, এটাতেও এক্স এটাতেও এক্স, এখানে একটা করে ওয়াইও আছে, তাহলে ওয়াই কেও বাইরে নিলাম, তাই তো? তাহলে এখানে নিলাম না কেন? এখানেও নিতে হবে। কি কি কমন নেব? যা যা থাকবে। আগে আমি ভুলটা লিখলাম, তোমরা এরকম ভুল করে দাও। এবার দেখো, এটাতেও এক্স এটাতেও ওয়াই, এটাতেও এক্স এটাতেও ওয়াই, তাই আমি এক্স ওয়াই কমন নেব। এক্স ওয়াই চলে গেলে দুটো এক্স থেকে একটা এক্স একটা ওয়াই চলে গিয়ে একটা এক্স পড়ে থাকে, এক্স ওয়াই চলে গিয়ে 2 পড়ে থাকে, হাত চাপা দিয়ে দিয়ে করবে। এখান থেকেও আবার এক্স ওয়াই কমন নিলাম, তাহলে একটা এক্স পড়ে রইল, একটা এক্স পড়ে রইল, আর এক্স ওয়াই চলে গেলে -2 পড়ে রইল। এবার যেহেতু সবগুলোই গুণ আকারে আছে, আবার এটাকে আমি গুণ করে লিখতে পারি। দুটো এক্স মানে এক্স স্কোয়ার, দুটো ওয়াই মানে ওয়াই স্কোয়ার, তার সঙ্গে আছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তাহলে কি এইটা 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 সবগুলোই দ্বারা এদের ভাগ করা যাবে, তাই এরা হলো এদের উৎপাদক। যখনই গুণ আকারে প্রকাশ করে নেব তখনই আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হবে। চলো এবার দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিয়েই আরো একটা অঙ্ক করে নিই, কিন্তু এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক দেয়, কিন্তু তোরা বুঝতে পারিস না। দেখ এখানটা দেখে তোকে এ বি কে চিনে নিবি, তাহলে ম্যাম কি বলেছে আগে ফরম্যাটটা করে নেবো, যেহেতু দুটোই প্লাস তাহলে আমার প্লাস হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কাকে আমি a স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4 হবে, ভিতরে a স্কোয়ার কে বসালে তবে তো 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4 এলো। কাকে বি ধরলে আমার বি টু দি পাওয়ার 4 হবে, বি স্কোয়ার কে, বি স্কোয়ার স্কোয়ার করলে হয় বি টু দি পাওয়ার 4, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা তোদের এখানে 4 আছে, অঙ্কটায় 4 বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4 আনার জন্য কি করতে হবে, এখানে 2 দিতে হবে, 2b স্কোয়ারের হোল স্কোয়ার করতে হবে। তাহলে এখানে দেখো 2a ধরেছি a স্কোয়ার কে, b ধরেছি 2b স্কোয়ার কে। এবার গুণ করে দেখে নাও আগেরটা মিলছে কিনা, যদি না মিলে তখন উৎপাদকের বিশ্লেষণ আমরা অন্যভাবে করব, অনেক পদ্ধতি আছে, কিন্তু এখানে এই ফরম্যাটে মিলে যাবে। a টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এটা কার ফর্মুলা? a প্লাস বি তার হোল স্কোয়ার, a ধরেছি a স্কোয়ার কে প্লাস বি ধরেছি 2b স্কোয়ার কে, 2b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা দুবার লিখবো আমরা। এরা হলো a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4 এর উৎপাদক। এবার আমরা পরের 12 নম্বরের অঙ্কটা করে নিই। 12 নম্বরের অঙ্কটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। আছে 1 মাইনাস m প্লাস n তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা বি স্কোয়ার হিসেবে আছে, আমাকে a স্কোয়ার করতে হবে, 1 এর স্কোয়ার করলে আমরা জানি 1 হয়, m প্লাস n তার হোল স্কোয়ার যেটাকে বি স্কোয়ার ধরেছি। তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তার ফর্মুলা কি? a বলেছি ব্ল্যাঙ্ক রাখতে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মানে 1, b কাকে ধরেছি m প্লাস n কে, a মানে 1, b কাকে ধরেছি m প্লাস n কে। এবার ব্র্যাকেটটা ওপেন করে দাও, 1 প্লাসে প্লাসে প্লাস m প্লাসে প্লাসে প্লাস n। এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে গুণ করতে হয়,
যারা জানো না তারা একবার দেখে নেবে, মাইনাস এম প্লাস মাইনাস এ মাইনাস এন, তাহলে এরা হয়ে গেল এর উৎপাদক। দেখ কত সোজা, একটু যদি ফর্মুলাগুলো মনে রাখিস তাড়াতাড়ি করে আমরা সব অঙ্কই করে ফেলতে পারবো, এমন কিছু। দেখ এবার আমাদের কাছে চলে এসেছে 16 অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই ফরম্যাটের অঙ্কগুলো। এখানে দুটো ফর্মুলা একসঙ্গে আমাদের মনে রাখতে হবে, দুটো ফর্মুলাকে একসঙ্গে ভেবে ভেবে আমরা করব। কিভাবে করব? এ স্কোয়ারটাকে বাইরে রাখলাম, এবার এইটা থেকে মাইনাসটাকে আমরা কমন নিলাম, নিলে হবে বি স্কোয়ার, মাইনাস কমন গেলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 2bc মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। উল্টোটা করে দেখে নেবে, দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2bc মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার। এবার দেখো আমরা জানি এটা কার ফর্মুলা, বিটাকে যদি এ ধরি সিটাকে ধরি বি ধরি, তাহলে আমাদের বি মাইনাস সি তার হোল স্কোয়ার, কারণ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তাই এটাকে আমি বি মাইনাস সি তার হোল স্কোয়ারে লিখলাম। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাটটাকে সাজিয়ে নিলাম, নিয়ে আমরা উল্টো ফর্মুলাটা লিখলাম। এবার দেখো, এবার 2 নম্বর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো, নিশ্চয়ই পেরে যাবে, একদম পারবে, কেন পারবে না, সবাই পারবে। এবার এখানে এটাকে ধরলাম এ, আর বি মাইনাস সিটাকে বি হিসাবে ধরবো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা এই মাত্র শেখালাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ফর্মেটে আমি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে যদি ব্র্যাকেট করে নাও তাড়াতাড়ি তোমরা সব অঙ্কগুলো করতে পারবে। দেখো এ আর বি ধরেছি বি মাইনাস সি কে, আবার এ ধরেছি এ কে, বি ধরেছি বি মাইনাস সি কে, এবার ব্র্যাকেট ওপেন করো, এ প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সি, এবার দেখো এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, এরা হয়ে গেল উৎপাদক। এরকম প্রচুর অঙ্ক তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে আছে, তোমরা বাকি অঙ্কগুলো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে চেষ্টা করবে, তাহলে দেখবে সব অঙ্কগুলোই একা একা করতে পারছো। তাহলে 3-4টে ফর্মুলা আমরা এখানে আজকে শিখলাম, এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবে, যেটা তোমাদের শুধু ক্লাস 7 নয়, যে কোনো ক্লাসেই যে কোনো সময় আমাদের লাগবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরকম ঘুরবে ফিরবে ফর্মুলাগুলো করতে থাকবে, তাহলে তাড়াতাড়ি সব তৈরি হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুন্দর করে অঙ্ক করো, রোজ রোজ অঙ্ক করো, একদম পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।